হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো ভিভোর আপকামিং স্মার্টফোন ভিভো Y78 5G এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে রিসেন্টলি লঞ্চ হতে যাচ্ছে আর যেটি বেশ ভালো কিছু নিয়ে হাজির হচ্ছে। এই স্মার্টফোনটিতে থাকবে মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 এর প্রসেসর, থাকবে 120Hz রিফ্রেশ রেট সহ 6.64 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। তবে এখানে আরও ধারণা করা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর চিপসেট ব্যবহার করা হতে পারে এবং ডিসপ্লে সেকশনে থাকতে পারে 6.78 ইঞ্চির একটি 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও সিঙ্গাপুরে লঞ্চ হওয়া স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এর বদলে 64 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। তো কথা না বাড়িয়ে আসুন জেনে নেওয়া যাক ভিভো Y78 5G এর গ্লোবাল মডেলটি সম্পর্কে এবং এই স্মার্টফোনটি কত টাকা মূল্যে আমাদের বাংলাদেশ মার্কেটে পাওয়ার সম্ভাবনা থাকছে। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিভো Y78 5G স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ ফুল এইচডি প্লাস রেজুলেশনের সাথে 20:9 অ্যাসপেক্ট রেশিও সহ 6.78 ইঞ্চির একটি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকছে। পারফরমেন্সের জন্য নতুন ভিভো এই স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে 8GB ফিজিক্যাল র্যাম এবং 8GB ভার্চুয়াল র্যাম সাপোর্ট থাকছে। সফটওয়্যার বিভাগের ভিভো Y78 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক OS 13 ইউজার ইন্টারফেসে রান করবে। আর এই স্মার্টফোনটি ক্যামেরার ক্ষেত্রে গ্লোবাল ভেরিয়েন্টে রেয়ার প্যানেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। আর এই সেটআপে f1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন OIS সহ 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, পাশাপাশি ম্যাক্রো এবং ডেপথ সেন্সরের ফটোগ্রাফির জন্য দুটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে। আর ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো Y78 5G এর গ্লোবাল স্মার্টফোনটিতে 5000 mAh একটি ব্যাটারির সাথে এসেছে এবং সাথে দেওয়া হয়েছে একটি 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড সুবিধা। নিরাপত্তার জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যাবে। ভিভো Y78 5G এর গ্লোবাল মডেলটি ড্রিম গোল্ড এবং ফ্লেয়ার ব্ল্যাক কালারের অপশনে বেছে নেওয়ার সুবিধা থাকছে। চীনে স্মার্টফোনটি ব্ল্যাক, জেড পোর্সেলিভিয়ান ব্লু এবং ফিনিক্স ফেদার গোল্ড কালারে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটি যদি বাংলাদেশে লঞ্চ হয় সেক্ষেত্রে এখনও দাম ধার্য করা হয়নি এবং জানা যায়নি, তবে হয়তো আমার যতটুকু ধারণা 35,000 টাকার আশেপাশে হতে পারে এই স্মার্টফোনটি। আপনার কাছে এই কনফিগারেশন অনুযায়ী কত টাকা দাম হলে বেটার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।